تعالى في موضع آخر فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أضربك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে আজকের জিলহজ মাসের পবিত্রতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোনীত ইসলাম মসজিদে আসার মতো বিশেষ সৌভাগ্য দান করলেন। এজন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে সকলেই সমস্যার অন্তরে অন্তঃস্থ করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি একমাত্র পথ প্রদর্শক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর মাত্র 2 দিন পরেই মুসলিম মিল্লাতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হবে। তো জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব আমরা শুনেছি। জিলহজ মাসের এই প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম দিন এবং বাকি সারা বছরের দিনগুলোতে ইবাদত করে যতটা নেকি হয় জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হয়। তো জিলহজ মাস, এই জিলহজ মাসে আমাদের যে সমস্ত বিষয়গুলো করণীয় আছে আপনাদের জ্ঞাতার্থে সেই করণীয় বিষয়গুলো আগে উল্লেখ করি, তা নাহলে পরের সময় নাও পেতে পারি, গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বাদ দিতে পারে। প্রথম নম্বর, আমাদের এই মাসে পরবর্তী যে কার্যক্রম পরবর্তীতে দিন আসছে এই দিনে আমাদের যে করণীয় তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আমরা আরাফার সিয়াম পালন করা। আমরা আরাফা কবে? আমরা আরাফা হচ্ছে যেদিন হাজিগণ পবিত্র মক্কার মাটিতে আরাফার ময়দানে অবস্থান করে। ওই দিন আরাফার ময়দানে অবস্থান যারা করবে তারা বুঝা রাখবেন আরাফার ময়দানের বাইরে সারা পৃথিবীতে যত মুসলিম নরনারী আছে প্রত্যেকের জন্য এই ইয়াউমুল আরাফার সিয়াম পালন করা অপরিহার্য একটা সুন্নাত। জিলহজ মাসের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করা রাসূলের একটা সুন্নাত। কেন? এটা একটা ভালো কাজ, রোজা পালন করা একটা ভালো কাজ। এজন্য এই ভালো কাজের নেকি আল্লাহর কাছে এই 10 দিনের মধ্যে বেশি পাওয়া যায়। এজন্য এই 10 দিন, এই 10 দিনের 9 দিন
আমাদের সিয়াম পালন করা রাসূলের সুন্নাত। তবে যাদের এই যে 9টা সিয়ামই পালন করতে হবে, আপনার শরীরে অক্ষম, আপনি 9টা পারলেন না, 5টা রাখেন, 5টা পারলেন না, 4টা রাখেন, 4টা রাখলেন, পারলেন না, 2টা রাখেন, তাও যদি না পারেন আমরা আরাফার হাদিস না পাই। আমরা আরাফার সিয়ামের গুরুত্ব কি? বিশ্বনবী বলেছেন সিয়ামে আরাফা আহদাসু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সালাতাল্লাযী বা'দাহু। যে ব্যক্তি আমরা আরাফা এই একটা দিন একটা সিয়াম পালন করবে, এই একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছর যা তার জীবনে এখন আসেনি, অগ্রিম সামনের 1 বছরের এই পিছন এবং সামনের 2 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত সব একটা সিয়ামের একটা রোজা, সেটা কবে রাখতে হবে? আগামীকাল শনিবার কামুল আরাফা। তাহলে আগামীকালের এই সিয়াম রাখতে হলে আজকে শুক্রবার রাতে আপনাকে সাহায্য করতে হবে। প্রত্যেকেই আমরা নিয়ত করি, সংকল্প করি যে অন্তত যে হাতে 9টা রোজা রাখতে পারলেও এই একটা রোজা রাখতে পারি। আল্লাহ আমাদের নিয়ত করার তৌফিক দান করুক এবং এই নিয়ত অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর আপনি যদি চান তাহলে পরের দিন অর্থাৎ রবিবার আপনি সিয়াম রাখতে পারেন। কোন নিয়তে রাখবেন? যেহেতু এই 9 দিন সিয়াম পালন করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সওয়াবের কাজ, এই নিয়তে যে আমি আমরা আরাফা রাখলাম, পরের দিনটাও রাখলাম। আপনি রাখেন, আপনি মনে করছেন 9টা রাখতে বললাম তো মনে রাখা যাবে না, বিষয়টা এমন না। আপনার যতটুকু সাধ্য হয়, এটা হচ্ছে নফল ইবাদত, যতটুকু করবেন ততটুকু আপনি করবেন। তাহলে প্রথম নাম্বার কাজ হচ্ছে আমল আরাফা সিয়াম পালন করা। আমল আরাফা সিয়াম হচ্ছে আগামীকাল সিয়াম পালন করার জন্য আজকে রাত্রিতে সেহরির জন্য প্রত্যেক নারী পুরুষ মুসলিম নারী অবশ্যই একটা সিয়াম পালন করতে হবে। সকলেই বিষয়টি খেয়াল রাখবেন। 2 নম্বর, আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর পাঠ করা। আইয়ামে তাশরিক মানে হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে অন্তত 3 বার করে বলে তাকবীর পাঠ করা। কি তাকবীর? সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীরা। এই যে তাকবীর, এই তাকবীর ধরে আমরা পাঠ করব করে রবিবারের দিন। আপনার তো তারিখ মনে থাকতে আমি দিন করবেন। তাহলে আগামীকাল শনিবারে আমরা আরাফা সিয়াম, পরদিন রবিবার ফজরের নামাজ পড়বেন। ওই ফজর থেকে তাকবীর শুরু হবে রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসর পর্যন্ত। রবিবার থেকে শুরু হবে ফজরের সময়, আর ওই সপ্তাহ বৃহস্পতিবার আসরের সময় যে শেষ হবে। এই তাকবীর শুধু আইয়ামে তাশরিকের এই 5টা দিন পালন করতে হবে তা না। যেভাবে প্রথম থেকে আপনি 13 তারিখ পর্যন্ত এই তাকবীর ধরে পাঠ করতে পারেন। এবার প্রথম থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর ধরে আমাদের পাঠ করতে হবে। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে কুরবানির দিন সকালে উঠে আমাদের পশুগুলোকে গোসল করাতে হবে এবং ওই দিন সকলকে না খেয়ে ঈদের ময়দানে যেতে হবে। না খেয়ে ঈদের ময়দানে, ঈদুল আজহার ময়দানে যাওয়া আসলে সুন্নাত, আর ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত। তবে ঈদুল আজহায় আমরা কি করবো? কেউ কিছু খাবো না, এক ঢোক পানিও না। তবে তাদের ইমার্জেন্সি প্রয়োজন, ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ খেতে, না খেলে নয়। এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না যে খাওয়া যায় না, অথবা প্রেশার ওষুধ না খেলে আপনি মারা যাবেন, হতে পারে অ্যাক্সিডেন্ট। ওদের জন্য কি করো? তবে সাধারণ যারা সুস্থ আছেন তারা কেউ ওই দিন না খেয়ে ওই দিন খেয়ে যাবেন না। এই দিন দেখা যাচ্ছে আমাদের প্রতি ঈদুল ফিতরের ন্যায় বিভিন্ন ধরনের
ফিরনি পায়েস কিন্তু বিভিন্ন বাড়িতে তৈরি করা হয়, ওগুলো খেয়ে আমরা যাই, কিন্তু এটা সুন্নাতের অধিকার। এগুলো ভাই এই কোরবানির ঈদে আমরা না খেয়ে ঈদের ময়দানে যাব, ঈদের ময়দান থেকে ফিরে এসে এই যে পশু কোরবানি করব, এই পশুর শরীরের যে কোনো একটা অংশে থেকে এবারে আমার ওই দিনের প্রথম খাদ্য রাসূলের সুন্নাত। রাসূল কি করতেন? কোরবানি ঈদের সালাত পরে বাড়ি আসার পরে তিনি যে পশু জবাই করতেন, ওই পশুর কলিজা, এই কলিজায় হলো তার ওই দিনের প্রথম খাবার। আপনি পারলে কলিজা যদি সেই পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন তাহলে অপেক্ষা করবেন। আমরা ভাই আমরা যেটা করি সাধারণত গরমে কিছু অংশ কেটে রান্না করে আমরা এটা খাই, এটা হবে আমাদের ওই দিনের প্রথম খাদ্য এবং এটা সুন্নাত। 4 নম্বর বিষয়, ঈদের মাঠে যে পথ দিয়ে যেতে হবে তার ভিন্ন পথ দিয়ে আসতে হবে, এটা আমরা ভুল করি। গুরুত্ব এটা কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত। আসলে এই সুন্নাতগুলোর মধ্যে বসেছে, শুধু আমাদের পালন না করার কারণে যে পথ দিয়ে যাবেন আপনি মনে রাখবেন, সংকল্প করবেন আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন। যে রাস্তা দিয়ে যাবেন ভিন্ন রাস্তা দিয়ে চলে আসবেন, বাড়ি থেকে বের হবেন, ওই সেই তার পেছলা দিতে কোনো কথা আপনি সেই যাবতীয় কথা বন্ধ করার চেষ্টা করবেন। যাওয়া আসার পরে তাকবীর ছাড়া অন্য কোনো কথা হবে না, গুরুত্বপূর্ণ কথা ছাড়া। 5 নম্বর যে বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যারা কোরবানি দিতে পারবেন না, এই দিন সকলকে আল্লাহ সমান শক্তি আর্থিক সক্ষমতা দান করেনি, তাহলে যারা কোরবানি দিতে পারবেন না এই দিন এই ঈদুল আজহার নামাজ পড়ে বাড়িতে এসে সর্বতমার দিকে কাজ করবেন। আপনি কোরবানি দিয়ে আপনার হতে পারেন মন এবং শরীরের অবাঞ্ছিত রোগগুলো কোরবানি করে দেবেন, কেটে পরিষ্কার করে দেবেন। বিশ্বনী বলেন তাহলে এই দিন যদি এগুলো পরিষ্কার করে তাহলে তার আমল নামায় পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব নির্গত করা হবে। সুবহানাল্লাহ। আর আমার কোরবানি একটা মহান ইবাদত, কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এটা আমাদের মুসলিম জাতির পিতা, যিনি আমাদের নাম রেখেছিলেন মুসলিম, ওয়া সাম্মাহুল মুসলিমুন, যিনি আমাদের নাম রেখেছিলেন মুসলিম হিসাবে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া এই সুন্নাত, এই সুন্নাত পালন করার ক্ষেত্রে আমরা কত বঞ্চিত হই। এই ইবাদত পালন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যাদের অনেকের সামর্থ্য আছে কিন্তু অনেকে কোরবানি দিতে চায় না, দেয় না। এদের বিরুদ্ধে এদের সম্পর্কে বিশ্বনবীর কড়া হুঁশিয়ারি। বিশ্বনবী বলেছেন মান কানা লাহু সালাতান ওয়া লাম ইউযাহি, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, যে ব্যক্তির কোরবানি করার তাগুত আছে কিন্তু সে ব্যক্তি কোরবানি করল না, ওয়া ইয়াকরামুল্লাহ মুসাল্লাহ, ওরা যখন ঈদের দিন ঈদের জামাতে ঈদটা না ভাই, ওদের জন্য ঈদের মাঠ না, ওদের জন্য ওই দিন ঈদের মাঠ ওদের জন্য না, ওরা যখন ঈদের ময়দানে না যায় কঠোরভাবে নিষেধ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের যাদের কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি জীবনে করে না। এরকম বহু মানুষ আমাদের সমাজে দেখতে আছে। এই সমস্ত ব্যক্তিদের নিয়ে এত খারাপ, এই সমস্ত ব্যক্তিরা এরাই এখন আবার বছরে 2টা 3টা 4টা করে ছাগল পালন করছে বাড়িতে। ঈদের সময় আসলে ছাগলগুলো চড়া বিক্রি করছে, কিন্তু ওই ব্যক্তি অন্তরে কোনোদিন বলল না যে আমার প্রতিপালন করে ছাগল থেকে 1 বছর কোরবানি দেয়। অথচ ওই ব্যক্তি তার ছাগল প্রতিপালন করে বিক্রি করে দিচ্ছে, তাহলে দেখা যাচ্ছে 20,000 30,000 টাকার একটা মানে এককালীন একটা অর্থ তারা পাচ্ছে, কিন্তু কোরবানি করার মন মানসিকতা তাদের নেই। বহু মানুষ এরকম আছে। শুধু তাই না, যেমন আমাদের সমাজে দেখা যায় যারা গরু পালন করে সেই সময় গরুগুলো বিক্রি করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত, 2 লাখ টাকা 1.5 লাখ টাকা গরু বিক্রি করলো, কিন্তু ওই ব্যক্তির পক্ষে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করা মন মানসিকতা তৈরি করলো না। এদের জন্য এটা নিজের ময়দানে না যায়। বিশ্বনবী কঠোরভাবে নিষেধ করেছেন, রাস্তায় ঝামেলা ওই দিন নিজের ময়দান ওদের জন্য না, ওই দিন ওদের জন্য এই সমস্ত স্বার্থপর মানুষের জন্য ঈদগাহ যেতে আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছেন। এগুলো জন্য ওই ঈদগাহ সীমানা মানা যায় লাতাক রান্না কঠোরভাবে নিষেধ করেছেন, ওরা যেন প্রমাণ না যায় ঈদের ময়দানে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, টাকা পয়সা ব্যাংকে আছে, কিন্তু
ওই টাকা ভাঙিয়ে ক্যাশ টাকা হয়েছে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ক্যাশ হয়েছে, ওটা ভেঙে কোরবানি করবো? এরকম নিয়ে এরকম মানুষ আমাদের সমাজে বহু আছে। এরা কোরবানি করে না, কোনদিন হয় না। এমন মানুষ আছে অথচ তার নিয়ত যদি করতে বছরের প্রথম থেকে নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত অনুযায়ী ফল দান করেন। বছরের প্রথম থেকে যদি ওই ব্যক্তি নিয়ত করতে যে আমি এবার কোরবানি করতে পারলাম না, মুখটা খারাপ, আগামী বছরে আমি কোরবানি করবো, নিয়ত যদি করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। কিন্তু নিয়ত তো করবো, ওনাকে যে কোরবানি করাচ্ছে না করলে আরো বেশি মাংস পাওয়া যায়, তাহলে কোরবানি করবো কেন? আর আমার কোরবানি মহান একটা ইবাদত। এই ইবাদতকে আপনি বিধান পরিদর্শন করছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতকে আপনি বিধান পরিদর্শন করছেন। আর আমার এই যে কোরবানি, প্রত্যেক এই কোরবানি করার ব্যাপারে একজন পুরুষকে তার স্ত্রী বেশি সাহায্য করতে পারে। স্ত্রী যখন দেখে যে বছর কোরবানি করতে পারলাম না, তখন স্বামীকে একটু স্ত্রী হাতে নয়, স্বামীকে যদি একটু আশ্বস্ত করে 3 বছর পারলাম না, আগামী বছর আমাদের যে 2টা সাল আছে ওদিকে একটা আমি কোরবানি নিয়ে করে দিলাম, আগামী বছর কোরবানি করবো। এইটা যে একটু পুরুষকে সাহায্য করে, কথা দিয়ে পুরুষকে যদি উদ্বুদ্ধ করে, তবে ওই পুরুষ কোরবানি করতে বাধ্য। কিন্তু মহিলারা এরকম, এদের কোনো সাপোর্ট পুরুষের ব্যাপারে থাকে না। ইবাদতের ক্ষেত্রে এই সমস্ত মহিলাদের কোনো সাপোর্ট পাওয়া যায় না। ওরা আগে বিক্রি করো, এটাকে ফিনিশ করো, কোরবানি করে না বলতে ফিনিশ করো কেন? ওই যে লোকে যে মাংস দেবে তার আগ্রহ কোথায়? এরকম সার বিক্রি করে, ওই গরু বিক্রি করে ওরা ওটা আগে আবদার করে। মা বোনেরা, ইসলামের সময় ইতিহাস যদি আপনাকে শোনায়, তাহলে দেখবেন ওনার প্রত্যেক পুরুষের পিছনে, প্রত্যেক পুরুষের নেক কাজের পিছনে তার স্বামী স্ত্রীরাই বেশি ভূমিকা পালন করেছে। খেয়াল রাখবো, কোরবানি বদলে গুরুত্বপূর্ণ ইবাদত। এবার আমরা যারা করতে পারলাম না, নিয়ত করবো আগামী দিন যেন করি। আর আমার 6 নম্বর যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক কোরবানি, এই যে কোরবানি একটা মহান ইবাদত, এই ইবাদতটা যেন আমরা নিজ হাতে করতে পারি। কোরবানি আমরা নিজ হাতে করবো, এটা চেষ্টা করবো। আমরা মনে করি যে দোয়া পারি না, আরে অনেক দোয়া আছে, আপনি সবচেয়ে ছোট দোয়া করেন, দোয়া দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা তো পারবেন। যদি আপন না বলেন, শুধু বিসমিল্লাহ বলেন, তবুও ভালো, তবু নিজে করার চেষ্টা করেন। আর যদি পারেন, সবচেয়ে উত্তম যে দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ তুমি এই কোরবানি আমার পক্ষ থেকে করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এইটুকু করে আপনি ছুরি চালাবেন। এরপর কোরবানির পশু জবাই করার পূর্বে কোরবানি দাতা জবাইকারী ব্যক্তি যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেটা হলো অস্ত্রটা সুন্দরভাবে ধারণ দিতে হবে, যেন ওই পশু কোনো রকম কষ্ট না পায়। ওর প্রতি ইহসান করতে বলেছেন নবী, যেন কোনো রকম কষ্ট না পায়। তারপর জবাইকারী যিনি জবাই করবেন, তিনি কেন্দ্রমুখী হয়ে দাঁড়াবেন, কেন্দ্রমুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন এবং পশুকে কোনো রকম কষ্ট না দিয়ে যত্রতত্র জবাই করবেন। জবাইয়ের ক্ষেত্রে মূল যে 3টা জিনিস মনে রাখবেন, জবাইয়ের ক্ষেত্রে মূল যে 3টা জিনিস হলো, প্রথমে যিনি জবাই করবেন তিনজনে জ্ঞানবান ব্যক্তি হয়, কোনো পাগল দিয়ে জবাই করবেন না। কেন? যদি বিসমিল্লাহ না বলে তাহলে পশু হারাম হয়ে যাবে। এজন্য এমন ব্যক্তি কোরবানি করবেন যে বিসমিল্লাহ বলে অন্তত, অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে পশু 3টা জিনিস কর্তন করলে জবাব হয়ে যায়। পশু 3টা জিনিস কর্তন করলে জবাব হয়ে যায় শরীয়তের পরিভাষায়, সেটা হচ্ছে প্রথম তার হুকুম, তারপর 2 নম্বর তার শ্বাসনালী, আর 3 নম্বর তার খাদ্যনালী। এই মূলটা হুকুমের 2 পাশে 2টা ভাগ আছে, এই 2টা ভাগ আর হুকুম কেটে গেলে জবাব হয়ে যাবে। অতিরিক্ত কষ্ট দেওয়ার জন্য খুশাখুশি করতে যাবে না। অনেকে আমরা তোর সয়না এরকম পশু স্থির হওয়ার আগে পায়ের শিরাকে কাটতে শুরু করি। বিশ্ববিদ্যালয় নিষেধ করেছে ওদের স্থির হওয়ার সময় দিয়ে আর একটু অপেক্ষা করে, একটা প্রাণ সহজে যায় না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক করে দিয়েছেন, আপনার আর অনুমতি করে দিয়েছেন, কিন্তু তার প্রতি নিষ্ঠুর আচরণ ব্যবহার আপনি করতে পারেন না। এজন্য বিশ্বনবী এদের প্রতি ইহসান করতে বলেছেন। এরপর কি করতে হবে? 8 নম্বর যে বিষয়, সেটা হলো গোশত বন্টন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, কুরবানির মাংস তুমি নিজে ভক্ষণ করো, আর বাইসাল ফাকির এবং দুস্থ ফকির মিসকিন যারা আছে এদেরকে দাও। বিশ্বনবী এই আয়াতের উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করতেন। একটা ভাগ নিজে রাখতেন, আর একটা ভাগ তিনি তার প্রতিবেশীদের মধ্যে যারা করেন এদেরকে দিতেন, আর একটা ভাগ অভাবী দুস্থ সায়ের ফকির যারা আসতেন এদেরকে দিতেন। তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তবে ভাগের কম বেশি করা যায়, একেবারে নীতি দিয়ে সমান সমান করতে হবে এমনটি নয়। আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি, আপনি 15 কেজি বা 16 কেজি ওজনের একটা ছাগল জবাই করেছেন, তাহলে আপনার পরিবারের কাছে দেওয়ার জন্য তাহলে আপনি একটু বেশি রাখেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার অন্তর দেখছেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা কম আছে, তাহলে আপনি বেশি দান করে দেন। যদি মনে করেন যে খাবার কেনে সব দান করে দেন তবুও জায়েজ, তবে কার্পণ্যতা করবেন না। অন্যকে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করবেন না, যে দোষের এই দাম এই দেব, শয়তান দেখবে না আঘাত সৃষ্টি করবে। তাহলে আমরা এইভাবে মাংসকে ভাগ করে আমরা পরিমিত যে হত্যা তাদের কাছে পৌঁছে দিব। তবে বন্ধনের উত্তম যে নিয়ম, বন্ধনের উত্তম নিয়ম হলে মহল্লায় একজন দায়িত্বশীল যে ব্যক্তি থাকবে, এই ব্যক্তির আন্ডারে আমাদের নিজের ভাগের মাংসগুলো বাড়িতে রেখে বাকি যে 2 ভাগ থাকবে, ওই 1 ভাগ থেকে আপনার যে আত্মীয় স্বজন যারা করেনি এদেরকে দিলেন। বাকি যতটুকু থাকবে 1.5 ভাগ হোক আর যাই হোক, ওটা সম্পূর্ণটা মসজিদে বা আপনার সরকারের আয়ত্তে জমা দিবেন। তিনি কি করবেন, এই সমাজের যে সমস্ত ব্যক্তিরা কোরবানি করতে পারেনি তাদের একটা লিস্ট তৈরি করে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবেন, এবং আরেকটা অংশ ফকির মিসকিন যারা আসবে তাদেরকে সুষম বন্টন করে দিবেন। তবে ভাই আমার একটা জিনিস মনে রাখবেন, সরকার সাহেবদেরকে বলছি, যারা যে সমস্ত সমাজের দায়িত্ব আছেন এদেরকে বলছি, যে সমস্ত ব্যক্তিদের সামর্থ্য থাকার পরেও কোরবানি করেনি, এরকম যদি ব্যক্তিকে আপনি বুঝতে পারেন যে এই ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু কোরবানি করেনি, তাহলে অন্য ফকির মিসকিনকে যা দিবেন এই ব্যক্তিকে সেই পরিমাণ মাংস দিবেন না। বুঝতে পারলেন না কথা? এখনই যদি এই মনে গরু জমা হয়, তাহলে ওই ব্যক্তি আগে দাঁড়িয়ে গরুর মাংস দিতে যায়, অথচ কোরবানি করলো না। আর ওই ব্যক্তি বলবে তোমার কোরবানির মাংস কিনে খাওয়ার শক্তিও আছে, এতে সমাজে আমার মিসকিন ব্যক্তি আছে, অভাবী মানুষ আছে, বছরে শুধু কোরবানির সময় তারা মাংস, গরুর মাংস বা খাসির মাংস এগুলো চোখে রাখে না। ওই সমস্ত ব্যক্তি তারা তার পরিমাণে বেশি দিবেন। আর যে ব্যক্তি ইচ্ছা করে কোরবানি করবে, যদি বুঝতে পারেন তাহলে একদম মাহরুম না করে অন্তত কিছু দিবেন, তবে ওই অভাবী মানুষকে আপনি বেশি দিবেন, প্রতি মিসকিন ধরে বেশি পায়। কথাটি বুঝতে পারলেন? এদেরকে আপনি বেশি করার চেষ্টা করবেন। আর আবার এরপর যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া না জায়েজ। আমার পিতা মারা গেছে, আমার দাদা মারা গেছে, ওদের নামে আমি কোরবানি দিলাম, এটা জায়েজ হবে না। মৃত ব্যক্তির উপরে শরীয়ত প্রযোজ্য হয়, এজন্য মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে না। তবে যদি কেউ মৃত ব্যক্তির নামে কোরবানি দেয় তাহলে তার সম্পূর্ণ দান করে দিতে হবে। এক অংশ, এক টুকরা বাড়িতে রাখতে পারবে না, সম্পূর্ণ দান হয়ে যাবে। অতএব মৃত ব্যক্তির নামে কোরবানি চলবে না। 10 নম্বর যে বিষয়, সেটা কোরবানির পশু যারা আমাদের সুরাকানা করে দেয়, এই সমস্ত এই যে শ্রমিকদের আমরা পারিশ্রমিক হিসাবে কোরবানির মাংস দেব না। কি দেব? ওই দিনের পারিশ্রমিক হিসাবে যে টাকা হয়, 500 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা কন্ট্রাক্ট হবে, এই টাকাটা তারা দিয়ে নেবেন। কিন্তু ওই টাকার পরিবর্তে 2 কেজি বা 3 কেজি মাংস আপনি দিতে পারবেন না। যে টাকা দেবো না মাংস দেবে, অর্থ এমন করবেন না, সম্পূর্ণ নিষেধ। তারা আপনি কি করতে পারেন, আপনার মাংস থেকে কিছু হাদিয়া মাংস আপনি দিতে পারেন। অথবা যদি মিসকিন হয় তাহলে মিসকিনকে যেভাবে দিচ্ছেন কোরআনকে সেইভাবে দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো কোরবানির মাংস কোনো রকম বিক্রি করা হারাম, নিষিদ্ধ। কোরবানির মাংস বিক্রি করে করে দেখবেন অনেক ফকির আছে যারা আমাদের ভারতে চলে যায়, অনেক মাংস নিয়ে আসে। গতবার ঘুরেছিল, এই মাংসগুলো এসে অল্প দামে বিক্রি করে দেয়,
বিচার কিয়ামতের দিন ধরিল হবে, গরিবের হবে। কুরবানির মাংস আল্লাহ ওই দিন তোমাকে দিয়েছে, তুমি খাও, তুমি জমিয়ে রাখো, জমিয়ে জমিয়ে সারা বছর ধরে খাও, বিক্রি করা ইখতিয়ার তোমার নেই। শুধুমাত্র উত্তম বস্তু ছাড়া হয় না, পবিত্র বস্তু, উত্তম বস্তু আপনার কাছে শ্রেষ্ঠ যেটা মনে হবে সেটা দিয়ে কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আমরা মনে করি শুধু কোরবানি পশুর গলায় যে ছুরি দিচ্ছি এটাকে মনে হয় কোরবানি বলে, শুধু ওটাকে কোরবানি বলে না। আপনি জীবনে যত দান করেন সব দানটাই কোরবানি, আর যত কোরবানি করেন সব কোরবানি হলো দান। আপনি যে মসজিদে 10 টাকা দেন এটাও কিন্তু কোরবানি। তাহলে কি দান করতে হবে? উত্তম বস্তু। এই মসজিদে যত সব 500 টাকা যেটা অন্য জায়গায় চলে না সেটা এই জায়গায় চালান, এটাও তো কোরবানি। তাহলে কোরবানি কবুল হবে? এই দান কি কবুল হবে? দেখেন জাকাত হিসাবে এসে 5 টাকা 10 টাকা অফার হয়ে যাচ্ছে, ওই ব্যক্তি কোনোভাবেই চলাতে পারে না। মসজিদে কেউ দেখবে না, ধরবে না, ঘুরে দেখবে না, চলবে কিনা, দাঁড়াবে কিনা, ভেতরে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন? আপনার নাম দেখবেন। আর শুধু তাই নয়, ওসরের যে ধান আমরা নেই, এই ওসরের ধানও এক ধরনের কোরবানি। সুতরাং পিওর খাঁটি ধানগুলো না দিয়ে যদি আমরা চিনে মাটিগুলো দেই তাহলে এই কোরবানি কবুল হবে না। আর তার ভাই কাবিল কৃষি কাজ করত, তারা দুইজন কোরবানির নিয়ত করল। সেই সময় কোরবানির নিয়ম ছিল যারা কোরবানি করবে এই কোরবানির বস্তু নিয়ে দূরের পাহাড়ের উপরে তারা রেখে আসবে, আর আসমান থেকে এক ঝলক আগুন এসে জাহাজটা ভস্মীভূত করে দেবে, জ্বালিয়ে দেবে। বুঝতে হবে ওর কোরবানি কবুল হয়েছে। তাদের বস্তু পেশ করলো, তাদের তার কৃষি পণ্যের যত সব খারাপ ওই সময় যে সমস্ত জব ফসল উৎপন্ন হতো, এই খারাপ চিটামাটি ধুলাবালি মিশ্রিত এই বস্তুগুলো পাহাড়ের উপরে রেখে আসলে অত্যন্ত কৃপণ মানুষ, এই কৃপণ মানুষের দেখবেন এই ঝিল গুলা মিশ্রিত ধানগুলো মসজিদ ভক্ত মাদ্রাসা দান করে। কৃপণ মানুষ দান করে আসলেন পাহাড়ের চূড়ায়, আর তার ভাই হাবিল আলাইহিস সালাম তিনি তার পশু পালন করতেন, তার পশুর খাবার থেকে সব থেকে তার দৃষ্টিতে যেটা দৃষ্ট পুষ্ট মনে হয়েছে, সবচেয়ে তার দৃষ্টিতে যেটা সুন্দর মনে হয়েছে সেইটাকে তিনি কাঁধে করে নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলেন। দুই ভাই তাকিয়ে দেখতেছে কাটা কবুল হবে, আমরা দূর থেকে তাকিয়ে দেখবো আসমান থেকে আগুন এসে দেখা গেল কাবিলের সেই কৃষি পণ্যগুলো জ্বালিয়ে দিল না। হাবিল আলাইহিস সালামের সেই উত্তম দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন ভস্মীভূত করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের মধ্যে একবার কোরবানি যখন কবুল হলো আর একবার কোরবানি যখন কবুল হলো না, সমাজের মানুষের মধ্যে যখন ছড়িয়ে পড়লো যে কাবিলের কোরবানি কবুল হয়নি, এটা আসলে একটা প্রেস্টিজের ব্যাপার। কোরবানি কবুল হয়নি মানে ও আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা, এজন্য কবুল হয়নি, ওর মন পাতা এজন্য কবুল হয়নি। চতুর্দিকে সমাজে যখন ছড়িয়ে গেল তখন তিনি আনন্দিত হয়ে তার ভাই হাবিলকে বললেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করবো, আমারটা কবুল হয়নি, তোমারটা কেন কবুল হলো? এটার নাম তোমাকে মেরে ফেলবো। কোরবানি কবুল করে তাকওয়াশীল মানুষের নিকট থেকে যারা
বিশ্বাসী, যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ভয় করে, এদেরটাই কবুল করেন। আপনার অন্তরে আল্লাহর ভয় নেই, তার পূর্ণতা প্রদর্শন করেছেন, এজন্য আল্লাহ আপনাকে কবুল করেনি। আমরা কি বুঝলাম? কোরবানি কবুল হবে কি দেখে? ইমান দেখে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও উম্মত মুহাম্মাদের শোনো, লা ইয়ানজুরু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না ইল্লা সুওয়ারিকুম, তোমার চেহারা মুখ লাবণ্য, তুমি কুচ্ছিত না ফর্সা, তুমি সাদা না কালো, আল্লাহ এটা দেখবে না। ওয়া আমওয়ালিকুম, তোমার ধন সম্পদ আল্লাহ দেখবে না, তোমার কম ধন সম্পদ আছে না বেশি আছে আল্লাহ এদিকে দেখবে না। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তোমার অন্তর। তুমি দান করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তর দেখবে। পত্রিকা যখন ধরে ধরে আসেনি, তখন চাইলে আরবরা ওরা কোরবানি করত। কোরবানি করে এই কোরবানির পশুর মাংসগুলো মধ্যে মাথার উপরে রেখে আসতো। ওরা মনে করতো এই যে দেবী এরা আমাদের এই পশুর মাংসগুলো আল্লাহর কাছে পৌঁছে দেবে। নাউযুবিল্লাহ। শুধুমাত্র নয়, এরা এই পশুর মাংসগুলো আমার ঘরের দেওয়ালে লেপন করে দিত। ইসলাম যখন আবির্ভূত হলো, বিশ্বনবীর উপরে যখন কোরবানির বিধান ফরমান হলেন, তখন সাহাবারা বললেন, জাহিলিয়াতের যুগে আমরা দেখেছি ওরা কোরবানি করার পরে এই কোরবানির পশুর মাংসগুলো ওদের দেবদেবীর মাথার উপরে রেখে আসতো। ওরা এই রক্তগুলো আমার ঘরের দেওয়ালে লেপন করে দিত। ওরা আমরা যদি কোরবানি করার পরে এই কোরবানির রক্তগুলো যদি আমরা আমার ঘরের দেওয়ালে লেপন করে দিই তাহলে কেমন হয়? বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বিরামন করলেন না। সূরা হাজ্জের 37 নম্বর আয়াত নাযিল করে দিয়ে ঘোষণা করে দিলেন, লা ইয়ানালাল্লাহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহ আমার কাছে তোমাদের কুরবানি করা, তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত মাংস কোনটাই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, পৌঁছায় তোমার তাকওয়া। যেদিন তুমি পশুর হাটে পশুর ক্রয় করতে গিয়েছো, ওই দিন তোমার কুরবানি কবুল হয়ে গিয়েছে। কোন নিয়ত তুমি করেছো? কুরবানি আমার দিবাদ, যার প্রত্যেকটা ধাপে ধাপে লৌকিকতার সুযোগ রয়েছে। আমি যখন পশু ক্রয় করি মানুষ দেখতে পাই, আমি যখন পশুটা জবাই করি মানুষ দেখে, আমি যখন বিলি বন্টন করি তখন মানুষ দেখে, কিন্তু আমার মনটা দেখে না। যখন তুমি প্রথম কুরবানি করার জন্য শরীর চালাও, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনটা পরীক্ষা করেন, কোন নিয়ে কুরবানি করছো। যখন তুমি বিলি বন্টন করো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনটা পরীক্ষা করেন, কোন নিয়ে করছো, কোন উপর দিচ্ছ কিনা। তাই আর মসজিদে দেখা যায় 1.5 কেজি 1 কেজি মাংস চলে আসে। এই 1 কেজি মাংস যদি মসজিদে ফকির মিসকিন প্রতিবেশীদের জন্য জমা দেয় তাহলে কয় কেজি হবে? 6 জনের জন্য আমাদের বলেন 3 কেজি 4 কেজি, এই 4 কেজি ছাড়ো হয় এটা কোরবানি করা যায়। তাহলে আপনার মাংস কোথায় গেল? সব ফ্রিজে ভরলেন। আপনার অন্তরে কিভাবে শয়তান খোঁজা মারবে যে আরে এত টাকা দামের মাংস মানুষকে দিবি, ফকিরকে দিবি, হচ্ছে ফ্রিজে হয়। যখন তার পুত্র কোরবানি করার জন্য মেয়ার প্রান্তর নিয়ে যাচ্ছিলেন, ওই সময় শয়তান তাকে থামাতে চেষ্টা করেছিল। ইব্রাহিম, তুমি একটা সন্তান পেলে, আর এই সন্তানকে তুমি জবাই করার জন্য
নিয়ে যাবে। ওরে ইব্রাহিম, তোমার আল্লাহ তোমাকে ডাইরেক্ট করে নির্দেশ দেয়নি, শুধুমাত্র স্বপ্নে রেখেছ। ইব্রাহিম, তোমার স্বপ্ন ভিন্ন হতে পারে। ইব্রাহিম বললেন, শয়তান, আমার আল্লাহ আমাকে যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ মানতে দেবে না, পালন করতে দেবে না। এজন্য 7টা পাথর তিনি নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, যখন আপনি ত্যাগ করতে যাবেন আপনার অন্তরে ওই শয়তান ওইভাবে আঘাত করবে, কিন্তু শয়তানের মুখে লাথি মেরে যা নিচ্ছিলেন আবার করবে বেশি হবে। আর শয়তান কষ্ট হয়ে গেল, বুঝতে পারলেন? যদি 4 পিস দেন, শয়তান যখন যেতে ঘরের ভিতরে গিয়েছে 5 পিস দিবেন, শয়তান কষ্ট করে আপনার নিকট থেকে পালন করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দেখবে? অন্তর। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করতে বলেছেন তার প্রিয় বস্তু। কোন বস্তু? প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। যেদিন স্বপ্নে দেখা দেন, ওই দিন সকালবেলা উঠে তিনি চিন্তা করেন, আমি স্বপ্ন কেন দেখলাম? এর মানে হলো আমার আল্লাহ আমার কাছে আমার প্রিয় বস্তুটা পাইছে, আর পৃথিবীর বুকে আমার নিকটে আমার প্রিয় বস্তু আমার ইব্রাহিম আমার ইসমাইল আর নেই। চিন্তা ভাবনা করছেন, রাত্রে আবার স্বপ্ন দেখলেন। ওই দিন তিনি চিন্তা করলেন, গত রাত্রে যে স্বপ্ন আজকের সেই স্বপ্ন, এটা নিশ্চিত আল্লাহর ওহী। আমার নিকটে আমার একমাত্র সন্তান ইসমাইলকে মনে হয় চাচ্ছে। কিন্তু তিনি এমন একটি স্বপ্ন দেখলেন, তিনি বদ্ধপরিকর হয়ে তার সন্তানের নিকটে চলে গেলেন। যে জায়গায় তাদের মধ্যে রেখে এসেছিল, ওইখানে রেখে আসার পরেও তিনি মাঝে মাঝে যেতেন, একেবারে যে রেখে চলে আসলেন আর যায়নি এমন কিন্তু না। ওই যে রেখে আসছিলেন, বলেছিলাম মাঝে মাঝে তিনি যেতেন, যাওয়া আসা করতেন। তারপর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ঘরের জমিতে চলতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই নির্দেশ দিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আমি আপনাদের বলতে চাচ্ছি, যা দান করতে হবে, কি দান করতে হবে? উত্তমটা, প্রিয়টা, নাহলে আল্লাহ কবুল করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বদ্ধ পরিবার পুত্রকে কুরবানি করবেন, পুত্রকে নিয়ে যাচ্ছেন কোথায়? নিয়ে যাচ্ছে পিতার সাথে মক্কা থেকে 8 মাইল দক্ষিণে প্রান্তরে নিয়ে যেতে শয়তানের এই বাধা, শয়তানের বাধা পেরিয়ে যখন তিনি প্রান্তরে উপনীত হলেন, তখন তিনি তার সন্তানকে বলেছেন, আল্লাহর ভাষা বলেছেন, ফালাম্মা বালাগা মাহুস-সালায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযলাহুকা ফানজুর মাযা তারা। যখন তার সন্তান ইসমাইল একটু দৌড়ঝাঁপ করতে শিখেছে, যখন সন্তান পিতার সাথে চলাফেরা করতে শেখে, যখন পিতা তার সন্তান বুকে এসে জড়িয়ে ধরে, ঠিক এরকম সময় যখন উপনীত হলো, তখন মরুপ্রান্তরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইব্রাহিম ইসমাইলকে বলছেন, ও ইসমাইল রে, আমি তোমার পিতা ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে জানতে পারলাম, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, মাযা তারা, এখন তুমি বলো তোমার অভিমতটা কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, একজন নবী আর তার উপর যে বিধান জারি হয়েছে এটা আল্লাহর ওহী। অতএব পৃথিবীর এত সন্তান থাকতে আমার আল্লাহ যখন আমাকে চাইছে আমি ইসমাইল কুরবানি হতে বদ্ধপরিকর। আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, পিতা কুরবানি করলেন আর পুত্র কুরবানি হলেন। উভয় যখন সম্মত হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম জবের পূর্বে তার পিতাকে কয়েকটা কথা বললেন, আব্বা, আমার জবের পূর্বে আপনি আমার হাত পা গুলো সুন্দর করে বেঁধে নিলেন, যদি বেঁধেন তাহলে আপনি যখন শুরু যাবেন তখন হয়তো আমি যন্ত্রণায় ছটফট
করে উঠে চলে দৌড়ে করাতে পারি। অতএব আপনি আমাকে আমার সমস্ত হাত পাগুলো সুন্দর করে বেঁধে রাখবেন। দুই নম্বরে এগুলো প্রান্তরে কোনো জনমানুষের চিহ্ন নেই। আমার গায়ে যে সাদা জামা আছে, এই সাদা চাদরটা আপনি আস্তে আস্তে ঘুরে দেন এবং আমার জবে করার পরে আমার এই সাদা জামা দিয়ে আপনি আমার কাফন করিয়েন। এই বিদার সামনে তার একমাত্র সন্তান যখন এই কথাগুলো বলে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখে দরদর করে পানি ভেসে যায়, তার বুকের পাথর যেন ভেঙে যায়। কিন্তু সকল মহব্বতের উপর আল্লাহর মহব্বতকে তিনি স্থান দিলেন। فلما أسلما وتله للجبين যখন এই অবস্থায় তিনি তার পুত্র ইসমাইলকে উপর করে ফেললেন, মুখটা নিচের দিকে, তোমার উপর দিকে, ঘাড় উপর দিকে। তার কারণ হলো যখন তিনি শুরু করেন তার একমাত্র পরিবার পুত্রা এই নদনের মনি এই সন্তানের চোখে যখন চোখ রাখবেন, হয়তো আপনার মনের দিক থেকে তিনি দুর্বল হয়ে যেতে পারেন, এজন্য উপর করে পানিতে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ ইব্রাহিম তুমি আজকে তুমি তোমার এই স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইব্রাহিম পিতা পুত্রের এই পরীক্ষায় আজকে তুমি পাশ করেছো। ইব্রাহিম ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা নিঃসন্দেহে তোমার জন্য একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার ইসমাঈলের পরিবর্তে ফিরিয়া স্বরূপ একটা জান্নাতি পশু জান্নাতি কুরবানি দিয়ে দিলাম। আজকে তুমি তোমার ইসমাঈলের পরিবর্তে এই জন্মাটাকে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আজকে পৃথিবীর মাঝে তুমি যে অবর্ণনীয় এই যে দৃষ্টান্ত স্থাপন করে গেলে, ইব্রাহিম তোমার মৃত্যুর সাথে তোমার স্মৃতি আমি মুছে দেব না। আজকের পর থেকে কিয়ামতের উদয় হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তোমার এই সন্তানি ধারাকে আমি তাদের মধ্যে চালু করে দেব। সুবহানাল্লাহ। সাড়ে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম চলেছে, আবার সেই সুন্নাত পৃথিবীতে চলছে, কিয়ামত রাত পর্যন্ত চলবে। সালাম আলাইহিম ইব্রাহিম, তোমার উপর আল্লাহ শান্তি অবতীর্ণ করছি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালামের এই যে আত্মদান, এই যে আমার মনে দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে যান, পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত পিতা পুত্রের এই দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আজকে আপনাকে আমাদের অবস্থা হবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বুঝলেই পরিচালক সন্তানকে তৈরি করেছেন, আর আপনি আজকে একটা সামান্য 10,000 12,000 টাকার একটা ছাগলের তলায় জমা করতে পারছেন না। এই আত্মাক মাত্রই হচ্ছে না। অথচ একমাত্র বেঁচে থাকার একমাত্র অবলম্বন যে পিতা, সেই পিতার একমাত্র সন্তানকে চোখে দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করছে। আর 12,000 টাকা একটা কোরবানি আপনার ভাগ্যে জুটলো না, এই আত্মায় হন আপনার আলো সৃষ্টি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যেন আমাদের পণ্ডিত ঘোষণা করুন, সরকারের বিরামুক্ত পরিবার আপনার তৌফিক দান করুন এবং আমাদের এই কোরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু